লেডিস এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ট্রিপশিফটাস্কের ওয়েব ভার্সনটি ব্যবহার করে আমি শিপ মডিউলে সেম ডে প্যাকেজের জন্য পোস্ট করতে পারি। প্রথমে আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর আমাকে ড্যাশবোর্ডে নিয়ে আসা হলো। এখান থেকে আমি শিপ মডিউলে ক্লিক করলাম। শিপে ক্লিক করার পর দুই ধরনের অপশন দেখা যাচ্ছে, সেন্ড এ প্যাকেজ এবং ক্যারি এ প্যাকেজ। আমি যেহেতু এখন সেন্ড এ প্যাকেজ অর্থাৎ একটি প্যাকেজ পাঠাবো সেই জন্য পোস্ট করতে চাচ্ছি, সেজন্য আমি সেন্ড এ প্যাকেজ সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে একটি ফর্ম দেখতে পাচ্ছি, আমাকে এই ফর্মটি পূরণ করে দিতে হবে আমাকে এখানে পোস্ট করার জন্য। তো চলুন ফর্মটি পূরণ করা যাক। প্রথমে যে ইনফরমেশনটি দিতে হবে সেটি হচ্ছে পিক আপ পয়েন্ট, অর্থাৎ কোত্থেকে আমার প্যাকেজটি আমি পাঠাবো ক্যারি করার জন্য। সো আমি এখানে ঝিনাইদহ বাস স্ট্যান্ড এই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। তারপরের অপশনটি হচ্ছে পিক আপ ডেট, আমি কত তারিখে আমার এই পার্সেলটি পাঠাতে চাচ্ছি সেই ডেটটি হবে এখানে। তারপরের অপশনটি হচ্ছে পিক আপ টাইম। এখানে অনেকগুলো অপশন অলরেডি দেওয়া আছে, এখান থেকে আমি কোন সময়টি আমার এই পার্সেলটি পিক করা হোক সেটি চাচ্ছি সেই সময়টি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর তারপরে হচ্ছে ডেলিভারি ডেট, আমি আসলে কত তারিখে আমি চাচ্ছি যে আমার এই পার্সেলটি ডেলিভারি করা হোক সেই দিনটি আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। পরের অপশনটি হচ্ছে ডেলিভারি টাইম, আমি এখানেও বেশ কিছু অপশন প্রি অলরেডি দেওয়া আছে, সেখান থেকে আমাকে সিলেক্ট করে দিতে হবে যে আমি আসলে কটা থেকে কয়টার মধ্যে এই ডেলিভারিটি হোক সেটি চাচ্ছি, কারণ আমি যার কাছে পাঠাচ্ছি সে অন্যান্য সময় অ্যাভেলেবেল নাও থাকতে পারে, এটা ঠিক হওয়া খুবই গুরুত্বপূর্ণ। সো এখান থেকে আমি একটি টাইম সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে ড্রপ পয়েন্ট, আমি এখানে মিরপুর 10 লিখতে যাচ্ছি, এখানে অটো সাজেস্ট মিরপুর 10 চলে এসেছে, অটো সাজেস্ট থেকেই সিলেক্ট করে দিলাম। তারপরে ম্যাপে আমার ডাইরেকশনটি তৈরি হয়ে গেল যে আমার পার্সেলটি কোথা থেকে কোথায় যাচ্ছে। তারপরের অপশনটি হচ্ছে উইলিং টু পে, এখানে আমি একটি ডেমো অ্যামাউন্ট 20 টাকা সিলেক্ট করে দিচ্ছি যে আমি 20 টাকা দিতে চাই আমার এই প্যাকেজটি সেন্ড করার জন্য। তারপরের অপশনটি হচ্ছে সেন্ডিং হোয়াট, অর্থাৎ আমি কি পাঠাচ্ছি, এখানে আমি একটি বক্স লিখে দিচ্ছি। রাইট, তারপরে অপশনটি হচ্ছে টাইপ অফ গুডস, এখানে কয়েকটি অপশন রয়েছে, পেরিশেবল, নন পেরিশেবল এবং হচ্ছে ফ্রাজাইল, নন ফ্রাজাইল, অর্থাৎ দ্রুত পচনশীল, পচনশীল না, একদম খুবই নাজুক, অর্থাৎ কাচের পণ্য নাকি না, এই 4 ধরনের অপশন এখানে দেওয়া আছে। এখান থেকে আমি নন পেরিশেবল সিলেক্ট করে নিলাম। তারপরে জানতে চাওয়া হচ্ছে যে আমার পাঠানো জিনিসটির আনুমানিক মূল্যমান কত, এখান থেকে আমি লিখে দিচ্ছি যে 200 টাকা মূল্যমানের একটি জিনিস আমি পাঠাচ্ছি। তারপর হচ্ছে প্যাকেজিং টাইপ, আমি আসলে কত বড় নাকি ছোট কোন ধরনের একটি প্যাকেজ পাঠাচ্ছি সেটি আমি এখানে সিলেক্ট করে দিতে পারবো। এখানে আমি মিডিয়াম প্যাকেজ নন পেরিশেবল এটি সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে আমার প্যাকেজটির ওয়েট কত, এখানে অপশন দেয়া আছে, অথবা আমি চাইলে লিখে নিতে পারবো যে কত কেজি। তারপরের অপশনটি হচ্ছে নোট, আমি এখানে চাইলে নোট দিতে পারি যিনি আমার এই প্যাকেজটি ক্যারি করতে যাবেন তাকে, তার জন্য, অথবা আমি এখানে না দিলেও কোনো অসুবিধা নেই, এটি অপশনাল। এখানে নোটের মধ্যে আমি লিখে দিতে চাচ্ছি যে আসলে যিনি প্রোডাক্টটি রিসিভ করবে তার মোবাইল নাম্বার এবং স্পেসিফিক ভাবে যে আসলে কোথায় আমার প্যাকেজটি যাবে, সেই মেট্রো রেল স্টেশনের পাশেই, এই বিষয়টি আমি এখানে উল্লেখ করে দিলাম। এখানে লেখা আছে যে আই এম সেন্ডিং ওপেন লিগাল আইটেমস। অলরাইট, এই ছিল ফর্মটি। তারপরে এখন আমি সাবমিট বাটনে প্রেস করলেই আমার এই ফর্মটি সাবমিট হয়ে যাবে। দেখুন এখান থেকে সাবমিট করার আগে আমি একবার চেক করে নিচ্ছি যে আমার সবগুলো তথ্য দেওয়া ঠিক হয়েছে কিনা। এখন আমি দেখতে পাচ্ছি যে আমি এখানে ডেট দেইনি, এই যে দেখুন ডেট না দিয়ে আমি এখানে সাবমিট করতে যাওয়ার সাথে সাথে এখানে লিখে দিচ্ছে যে ডেট ইজ রিকোয়ার্ড। এমন কোন ইনফরমেশন ফিল্ড আমি ফাঁকা রেখে এই পোস্টটি কমপ্লিট করতে পারবো না। সো এখান থেকে আমি ডেট আবার সিলেক্ট করে সবগুলো ইনফরমেশন আরেকবার চেক করে সাবমিট বাটনটিতে প্রেস করে দিলাম। এখান থেকে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পোস্ট দিস শিপ, ইয়েস সিলেক্ট করে দিলাম। তারপর এখানে দেখাচ্ছে যে পোস্ট সাকসেসফুল, অর্থাৎ আমার পোস্টটি করা হয়ে গিয়েছে। এখানে আমি ওকে বাটনটি প্রেস করে দিলাম। তারপর এখানে ডান পাশে দেখা যাচ্ছে যে আমার করা পোস্টটি চলে এসেছে। তো এই ছিল কিভাবে শিপে সেন্ড প্যাকেজে পোস্ট করতে হয়। এছাড়া ট্রিপশিফটাস্কের অন্যান্য মডিউলগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারি। ধন্যবাদ, আশা করি আমাদের সাথেই থাকবেন। হ্যাভ এ গুড ডে।